নাসিক থেকে ঘুরে এসেই আবার চেন্নাই যাওয়ার পালা। মানে মায়ের চেক আপের জন্য চেন্নাই যেতে হচ্ছে। তো চেন্নাই যাওয়ার জন্যে এখানে প্রায় 10-15 দিনের ব্যাপার। সেই জন্যে একটু মানে ওখানে গিয়ে আমরা রান্না করেই খাই। এটা তো লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই যে 15 দিন ধরে 20 দিন ধরে থাকলে যে বাইরের থেকেই সব সময় খেতে হবে। এবার মায়ের যদি বাই চান্স অপারেশন হয় সেক্ষেত্রে সব কিন্তু আবার কিনতে হয়, কেনাকাটা করে রান্না করতে হয়। ওই জন্য এবারে কি করেছি, 1 লিটার তেল, মুগের ডাল, বেসন, এখানে কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে চাল, একটা ডাল ভাতের ন্যাকড়া, এখানে কয়েকটা থালাবাটি গ্লাস, এগুলো সব নিয়ে নিয়েছি। শুধু তাই নয়, এখানে লাগেজ তো গুছাচ্ছি, তার সাথে সাথে এখানে দেখুন চাল ভাজা, এটাও চাল ভাজা, বড় বড় প্যাকেট চাই। এটা চিড়ে ভাজা, এখানে 2 প্যাকেট বিস্কিট আছে, তার সাথে এখানেও বিস্কিট, তারপরে চিড়ে ভাজা বিভিন্ন ছোট ছোট বিস্কুট যেগুলো ট্রেনে খেতে সুবিধা হবে। আরও আছে, মানে এখানে ঢাকা পড়ে গেছে, এখানে দেখুন পুরো বিস্কিটে ভর্তি। এই একটা কুকিজের প্যাকেট নিয়ে যাচ্ছি। মানে মনে হবে অনেকেই ভিডিও দেখে ভাবতে পারেন যে আমরা খেতে যাচ্ছি হয়তো এখান থেকে নিয়ে গিয়ে, কিন্তু কি বলুন তো প্রচুর সমস্যা হয়। মানে ডাক্তারের উপর সমস্ত কিছু নির্ভর করে, প্লাস হচ্ছে যখন 15-20 দিনের বেশি থাকা হয় তখন বেকার সব কিছু কিনে আবার শেষ হয় না, ওখানেই ফেলে আসা, মানে প্রচুর ঝামেলা হয়। ওই জন্য এবারে ভাই নিয়ে যাচ্ছি সব, ব্যাগ গোটা কম্বল গুছিয়ে, যা হবে দেখা যাবে। চেন্নাই পৌঁছেই আমাদের যে খাবারটা ছিল সেটা হচ্ছে চাল আর মুগের ডাল আর আলু দিয়ে সেদ্ধ আর ডিম ভুজিয়া, সাথে কাঁচা পেঁয়াজ। 2 দিন ধরে ট্রেনে এসেছি, মনে হচ্ছিল যেন খাইনি খাবার, তো ভুখাই ছিলাম, এরম একটা ব্যাপার। তো এই খাবারটা যেন শান্তির একটা খাবার ছিল। চেন্নাই এসেই প্রতিবার আমরা ডাক্তার দেখিয়ে বেরিয়ে চলে যাই, তবে এইবার একটু ঘোরার চেষ্টা করেছি, কয়েক জায়গায় ঘুরেছি। অনেকেই হয়তো আপনারা চেন্নাইয়ে চেক আপে আসেন কিন্তু সাইট সিনগুলো ভিজিট করেন না, বেরিয়ে চলে যান। তো এখানে কি কি দেখার বিষয় রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে চেন্নাইয়ের গভর্নমেন্ট মিউজিয়াম। এখানে জাস্ট 50 টাকা করে টিকিট দিতে হবে। 50 টাকার টিকিটে আপনারা এখানে ভেতরের যাবতীয় যা আছে সমস্ত কিছু আপনারা ঘুরে দেখতে পারবেন। তো বেশ শান্ত একটা জায়গা, আর মিউজিয়াম মানে তো বুঝতেই পাচ্ছেন যে হিস্টোরিক্যাল প্লেস একটা। তো এখানটা এসে আপনাদের খুব ভালো লাগবে। এখান থেকে আমরা সিধা বেরিয়ে চলে গিয়েছিলাম ভেনুগোপাল স্বামী টেম্পল। মানে এইখানে টেম্পলটাতে সৎসঙ্গ থেকে আরম্ভ করে, কীর্তন থেকে আরম্ভ করে সমস্ত কিছু হয়। বিকেলের পুজোটাই এত সুন্দর হচ্ছিল, মানে যেটা বলে বোঝাবার কোনো ভাষা নেই। এখানে ওই গোবিন্দের পুজো হয়, মানে কৃষ্ণের পুজো হয়, খুব ভালো ছিল মন্দিরটা। এখানটা ঘুরে, ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তো এখানটা ঘুরে আমরা এখান থেকে সিধা চলে গিয়েছিলাম কপালেশ্বর মন্দিরে। মানে সেখানেও ক্যামেরা অ্যালাউ নয় ভেতরে। মন্দিরটা দেখুন, মানে সাউথের মন্দিরের কারুকার্যটাই সব, বাইরের থেকে যতটা পেরেছি দেখিয়েছি। ভেতরে ঢুকে ওই মানে ওই নাট মন্দিরের চত্বরটাতে একটু ক্যামেরা অ্যালাউ, কিন্তু ভেতরে অ্যালাউ নয়। তবে এখানে সন্ধেবেলার মানে বিকেলের দিকের যে আরতিটা হয় সোমবার করে, সেটা সিরিয়াসলি দেখার মতন। মানে এতগুলো প্রদীপ, এত রকমের প্রদীপ ব্যবহার করে এখানে যে সেটা চিন্তার বাইরে। তো সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম পার্থসারথী স্বামী টেম্পেলে, তারপর সাই বাবার টেম্পেলে, তারপর সেখান থেকে সিধা চলে গিয়েছিলাম মারিনা বিচ, মানে চেন্নাইয়ের যে বিচ সেখানে। তো সেখানেই কিছুটা সময় কাটিয়েছিলাম। মানে দেখতেই পাচ্ছেন যে বিচের চারিপাশে একদম বাস গাড়ি এখন থেকেই ভর্তি, এত লোক, এত মানুষ এখানে ঘুরতে আসে। তবে এখানে ঘুরতে গিয়ে একটা জিনিস ভালো ফিল করলাম, যে প্রচুর বাঙালি। মন্দিরে বাঙালি থাকুক না থাকুক, কিন্তু এই বিচে একদম ভর্তি বাঙালি। সবাই চেক আপ করাতে এসে এখানে চলে এসছে, মানে হসপিটাল ভিজিট করবে কি, আমার মনে হয় বেশিরভাগ লোকই হসপিটালের পরে চেক আপ করেই এইখানেই চলে আসে, নাহলে এত বাঙালির মুখোমুখি হতাম না। মানে পুরো মনে হলো যেন এখানে দাঁড়িয়ে যে দীঘা পুরীতে চলে এসেছি, এত বাঙালি।
তো এখানেই সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলায় দেখতে পাচ্ছেন বিচের যে ইয়েটা, মানে কত লোক আসে, কত দোকান বসে, মানে যেটা আসার সময় দেখালাম ফাঁকা, সেটা কিন্তু সন্ধে হওয়ার সাথে সাথে এইরকম সুন্দরভাবে সেজে ওঠে। তো ভালোই লাগলো। এবারে এখানে কিছু জিনিসপত্র ঘোরা হলো, মানে নাহলে চেন্নাই এসে শুধু ওই ডাক্তার দেখিয়ে বাড়ি চলে যাওয়া হয়, এটা কিন্তু এবারে হয়নি। এরপর পরদিন সকালে সবথেকে বড় ব্যাপার ছিল, মাকে চেক আপ করতে নিয়ে এসে মাকে চুল কাটাতে নিয়ে চলে গিয়েছিলাম। তো এখানের যে সেলুনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু কস্টলি, মানে কিন্তু হচ্ছে ভালো সেলুন। এই চুলটা কাটতেই 1800 টাকা নিয়েছিল। তো এরপর আমরা চলে গিয়েছিলাম চেক আপ করাতে, চেক আপ টেক আপ করিয়ে তারপর বাড়ি ফিরে এসেছিলাম। তো আপনারা যারা চেন্নাই যাচ্ছেন, ওই ডাক্তার দেখিয়েই ফিরে আসবেন না। খরচা করে যাচ্ছেন যখন, চিকিৎসার সাথে সাথে একটু ঘুরবেন। চিকিৎসাতে মানুষ যত না তাড়াতাড়ি সুস্থ হয়, পরিবেশ বা মন মানসিকতা একটু ভালো থাকলে তার থেকে কিন্তু তাড়াতাড়ি বেশি সুস্থ হয়। সেই জন্যে চেষ্টা করবেন একটু চারিদিকটা ঘুরে আসার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।